নমস্কার, পজিটিভ বার্তা প্ল্যাটফর্ম থেকে আমি সঞ্জিদা প্রতিদিনের মতো আজও চলে এসেছি আপনাদের অত্যন্ত জনপ্রিয় টকশো বিকাশ টকশোতে। আজকে আমরা নিয়ে এসেছি একটি বিশেষ পর্ব নিয়ে। আপনারা জানেন যে আমাদের মূলত এই যে অ্যাওয়ারনেস প্রোগ্রাম, সেখানে আমরা মূলত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার পর ছাত্রছাত্রীরা যখন সঠিক দিশা খুঁজে পায় না, তারা কি নিয়ে পড়াশোনা করলে একটি সঠিক কেরিয়ার গঠন করতে পারবে, ঠিক সেই মুহূর্তে আমরা এই অ্যাওয়ারনেসগুলো শুরু করেছিলাম। তো আমাদের দর্শক বন্ধুরা অনেকেই জানতে চেয়েছিলেন যে টেকনিক্যাল এডুকেশনের বিভিন্ন পার্ট নিয়ে কম্পিউটার সায়েন্স বিষয়টি গুরুত্ব কতখানি এবং তারা এই সাবজেক্টটি চুজ করলে কেরিয়ারে কতটা গঠনমূলক ভূমিকার জায়গায় নিজেকে তৈরি করতে পারবে। তো সে নিয়ে আমরা আলোচনা করব। আমরা পেয়ে গেছি আমাদের মধ্যে একজন বিশেষ অতিথিকে, গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল পলিটেকনিক কলেজ থেকে ওয়াসিম স্যারকে। স্যারের সঙ্গে আমরা আজকে পরিচয় করব এবং স্যারের কাছে কিছু কথা শুনবো। আজকে আমরা আড্ডাতে থাকবো। নমস্কার স্যার। নমস্কার ম্যাডাম। স্যার, আপনি গোবিন্দপুর শেফালি মেমোরিয়াল কলেজ, যে পলিটেকনিক কলেজ, এই কলেজের সঙ্গে ঠিক কতদিন যুক্ত আছেন? আমি কলেজে জয়েন করেছিলাম 2019 সালের 5 মার্চ। সুতরাং প্রায় 6 ইয়ার্স অ্যাবাভ হচ্ছে আমি কলেজের সঙ্গে যুক্ত আছি। স্যার, যদি একটু আপনার এক্সপিরিয়েন্স শেয়ার করেন যে তখন কলেজের পরিস্থিতি কেমন ছিল, এখন কতটা ডেভেলপ হয়েছে? কলেজের পরিস্থিতি বলতে, আমরা যখন বিটেক পাস করেছিলাম 2018 সালে, সেই মুহূর্তে ইঞ্জিনিয়ারিং কোর্স সেন্টার একটা জব ক্রাইসিসের মধ্যে ছিল। তো আস্তে আস্তে সেই জায়গা থেকে রিকভারি হয়েছে, বিশেষত কম্পিউটার সায়েন্স বা আইটি রিলেটেড এই সাবজেক্ট, এই ডিপার্টমেন্টগুলোর বর্তমানে আইটি সেক্টরে হিউজ পরিমাণে রিক্রুটমেন্ট হচ্ছে এবং পর্যাপ্ত পরিমাণের ছেলে কিন্তু আইটি সেক্টরে এখন নিযুক্ত হচ্ছে বর্তমানে। সেই মুহূর্তে জবের একটা ক্রাইসিস ছিল। পরবর্তীকালে আমাদের স্টুডেন্টরাই অনেকে এখান থেকে পাস আউট হয়ে আইটি সেক্টরে জবে গিয়েছে অবশ্য। ধন্যবাদ স্যারকে। আজকে যে বিষয়টি নিয়ে আমরা একদম ঢুকে যাব বিষয়ের মধ্যে, কারণ অনেকেই চোখ রেখেছেন পজিটিভ বার্তায়। স্যারকে আমি বলবো যে স্যার, টেকনিক্যাল এডুকেশনের গুরুত্ব অনেকখানি আমরা জানি, কারণ প্রত্যেকে এখন প্রথাগত শিক্ষার বাইরে বেরিয়ে অনেকে টেকনিক্যাল এডুকেশনকে নিজের ক্যারিয়ার হিসাবে বেছে নিয়েছে। তো সেক্ষেত্রে স্যার যদি বলেন একটু যে ছাত্রছাত্রীরা যদি কম্পিউটার সায়েন্স সাবজেক্টটা যদি চুজ করে ডিপ্লোমার ক্ষেত্রে, তাদের কি কি জবের অপশন থাকবে এবং তারা কতটা ডেভেলপ করতে পারবে কেরিয়ার? আচ্ছা, প্রথমেই আমি ট্রেডটা সম্পর্কে বলি, Yes. বা আপনার ডিপ্লোমার কি কি কোর্স মানে আমরা অফার করছি। মূলত আমাদের আগে অলরেডি আপনি আলোচনা করেছেন 5টা ট্রেড হয়, তার মধ্যে ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ট্রেড কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তো মূলত আমরা দুই ভাগে ভর্তি প্রক্রিয়াটা করে থাকি। একটা হচ্ছে জেক্সপোর থ্রু এবং আরেকটা হচ্ছে ভোগলেট। জেক্সপোর জন্য আমরা মাধ্যমিক পাস কোনো স্টুডেন্ট যদি থাকে সে জেক্সপোর থ্রু অ্যাডমিশন হতে পারছে, এবং ভোগলেটের থ্রু বলতে যদি এইচএস পাস সায়েন্স থাকে অথবা ভোকেশনাল কোনো কোর্স করা থাকে বা 2 ইয়ার্স কোনো আইটিআই এর কোর্স করা থাকে, তাহলে সে এলিজিবল হবে ডাইরেক্ট সেকেন্ড ইয়ার অ্যাডমিশনের জন্য। সেক্ষেত্রে তার কোর্স ডিউরেশন হচ্ছে 2 ইয়ার্স। আর জেক্সপোর জন্য যারা ভর্তি হয় জেক্সপোর থ্রু, তাদের কোর্স ডিউরেশন হয় মূলত 3 ইয়ার্স। যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে, এবার কোশ্চেন আসতে পারে যে 2 বছর 3 বছরের তার মানে ভাগটা কি জন্য। মূলত ফার্স্ট ইয়ার আমাদের যেটা হয় বিএসএইচ ডিপার্টমেন্টের আন্ডারে, সেখানে আপনার সায়েন্স রিলেটেড সাবজেক্ট যেগুলো ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এবং বেসিক কম্পিউটার সায়েন্স, যেমন ইন্ট্রোডাকশন টু আইটি সিস্টেম, এই সাবজেক্টগুলো FEEE এরকম সাবজেক্টগুলো আছে। তো মূলত যারা সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে হয় তারা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ বা বায়োসায়েন্সেও হয় অনেকজন। মূলত ইঞ্জিনিয়ারিং এ যারা পড়ে তারা পিওর সায়েন্স নিয়ে হয়, পিসিএম তাদের মাস্ট থাকে। তো সেই জন্য তারা যেহেতু 2 ইয়ার্স এইচএস এ পড়ে আছে, সেই জন্য ফার্স্ট ইয়ারটা তাদের ক্ষেত্রে কনসেশন করা হয়, ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে তারা অ্যাডমিশনের জন্য এলিজিবল হয়। এবার কম্পিউটার সায়েন্স সেকেন্ড ইয়ারের পর যখন ডিপার্টমেন্টে আসবে, আমি মূলত সাবজেক্ট সম্পর্কে এখন বলি, তারপরে ভবিষ্যৎ বা যেটা বলবো আমি। প্রথমত আমাদের বর্তমানে ডিপ্লোমা সিলেবাস যেটা করেছে, 3টে আপনার প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শেখানো হচ্ছে: সি প্রোগ্রামিং, পাইথন প্রোগ্রামিং এবং জাভা প্রোগ্রামিং। এই 3টে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সাথে সাথে আমাদের ডিপার্টমেন্টাল আরো যে সাবজেক্টগুলো আছে, যেমন অপারেটিং সিস্টেম আছে, ইন্ট্রোডাকশন টু ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম আছে, কম্পিউটার নেটওয়ার্ক আছে, আপনার বর্তমানে নতুন একটা সংযোজন হয়েছে যেটা
অল ওভার ওয়ার্ল্ড ব্যাপী আমরা একটা ক্রেজ দেখতে পাচ্ছি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। সেই সাবজেক্টটাও আমাদের ডিপ্লোমায় কিন্তু একটা সেমিস্টারে যুক্ত করা হয়েছে। তো ছেলেরা এই যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা আপনার এই সাবজেক্টগুলো পড়ার পর মূলত আমাদের কম্পিউটার সায়েন্সের ক্ষেত্র বলতে আইটি সেক্টর হয়, বা কেউ নিজে এন্টারপ্রেনিউর হয়ে নিজের একটা আইটি সেক্টরও খুলতে পারে, সেক্ষেত্রেও সে এলিজিবল হবে। বা বিভিন্ন কম্পিউটার সেন্টার দেখবেন আমরা দেখতে পাই, ডিপ্লোমা করে সে নিজের একটা কম্পিউটার সেন্টার খুলতে পারলো, পার্শ্ববর্তী অঞ্চলের যারা কম্পিউটার রিলেটেড কিছু জানে না তাদেরকে শেখাতেও পারলো, তার একটা জব অপরচুনিটি আসছে। কোম্পানির সাথে সাথে আপনার রেলের এই বছর থেকে কম্পিউটার সায়েন্সের কিন্তু ইনক্লুড করা হয়েছে। আগে রেলের চাকরির ক্ষেত্রেও যেমন কম্পিউটার সায়েন্স নেওয়া হতো না, এবছর থেকে কম্পিউটার সায়েন্স ফার্স্ট টাইম যুক্ত করা হয়েছে। এছাড়াও আপনি কম্পিউটার সায়েন্স পড়ার পর যদি বিটেক লেভেল কেউ যায়, ধরে নিন আরো হায়ার এডুকেশনে যাচ্ছে, তাহলে যেহেতু তার ডিপ্লোমা ডিগ্রি করা থাকছে, বিটেকের 4 ইয়ার্স কোর্সে সে কিন্তু 1 বছর কনসেশন পায় বা 1 বছর ছাড় পায়। তার সেক্ষেত্রে বিটেকে ডাইরেক্ট ল্যাটারাল এন্ট্রি থ্রু ডাইরেক্ট সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন হয়, তাহলে তার বিটেকটা হচ্ছে 3 বছরের। এবার বর্তমানে ডিপ্লোমা করেও জব পেয়ে যাবে, কিন্তু যদি কেউ বিটেক করে থাকে ডিপ্লোমার পর, ডাইরেক্ট বিটেক করলে তার কিন্তু অনেক কিছু সমস্যার সম্মুখীন হতে পারে, আমরাও ফেস করেছি। তো বর্তমানে ডিপ্লোমার সিলেবাস যেটা করা হয়েছে, ম্যাক্সিমাম কিন্তু সেই সাবজেক্টগুলোই আমরা বিটেকে পাবো, আরো হাই কোয়ালিটির হয়তো পাবো বা আরো স্ট্যান্ডার্ড কিছু পড়ানো হবে, বাট সেই বেসগুলো কিন্তু আমরা ডিপ্লোমাতে দিয়ে থাকি। সুতরাং কেউ যদি ডিপ্লোমা করে তারপর বিটেক করতে যায়, আমি 100% আশাবাদী তার কাছে বিটেক করতে গিয়ে খুব বেশি সমস্যার সে সম্মুখীন হবে না, যেহেতু তার বেস আমরা এখানে ক্লিয়ার করে দিতে পারবো, বা যে কোনো ডিপ্লোমাতেই সে ক্লিয়ার করতে পারবে। আর অবদান যদি বলা হয়, আপনার বর্তমানে পুরো ওয়ার্ল্ড ব্যাপী যেটা এখন খুব মার্কেটিং এ আছে, এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, এআই বেসড অলরেডি অনেক আমরা অ্যাপস বা অনেক সফটওয়্যার আমরা ইউজ করছি এআই বেসড। তো বর্তমানে এআই এর যে প্রচলনটা, সেটা আস্তে আস্তে আরো এখন গবেষণার মাধ্যমে আরো এক্সট্রা বা আরো এক্সট্রিম লেভেল যেটা হয়, আপনার এআই এর একদম সর্বোচ্চ পর্যায়ে যখন যাবে, তখন কিন্তু মার্কেট এআই বেস ছাড়া আদার্স, মানে একটা সময় কি ছিল যে কম্পিউটার ছাড়া, এখনো যেটা হয় আর কি, যে কম্পিউটার বেসিকও যদি কেউ না জানে, মানে যে কোনো ইঞ্জিনিয়ারিং বলুন বা জেনারেল যে কোনো পড়াশোনাতেই বলুন বা যে কোনো কাজের ক্ষেত্রে বেসিক কম্পিউটার এখন মাস্ট, তাকে জানতেই হবে। সেরকম এআই এর যা ক্রেজ আসছে, একটা সময় কিন্তু হিউজ পরিমাণের এআই এর থ্রু রিক্রুটমেন্ট হবে এবং ভালো রকমের একটা মার্কেটিং এর পজিশন আসবে, এটা আমরা আশাবাদী। ধন্যবাদ স্যারকে। স্যার খুব সুন্দরভাবে একদম তথ্যভিত্তিক বুঝিয়ে বললেন বিষয়গুলো। অবশ্যই যারা এটা লাইভ দেখছেন তারা অবশ্যই দেখবেন, এবং পরবর্তীতেও কিন্তু আপনারা আমাদের যে ইউটিউব চ্যানেল আছে সেখানে কিন্তু আমাদের এগুলো আপলোড থাকে, সেখানে কিন্তু দেখতে পারবেন। প্রথমত বলি যে আমরা প্রত্যেকেই জানি যে আমরা এডুকেশন নিচ্ছি নিজেরা উচ্চশিক্ষিত হওয়ার জন্য, ঠিক তার পাশাপাশি নিজেদের একটা সঠিক কেরিয়ার গঠন করার জন্য। তো আমরা জানি যে ওয়ার্ল্ড ব্যাপী যে একটা রিভলিউশন চলছে কাজের ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু কম্পিউটারের ভূমিকাটা অবদান অনস্বীকার্য। এবং কম্পিউটার সায়েন্স যেটা আমরা পড়াচ্ছি, যে সফটওয়্যার ডেভেলপমেন্ট থেকে শুরু করে এআই, প্রত্যেকটা বিষয় খুব ইম্পর্টেন্ট, কারণ আমরা কম্পিউটার ছাড়া কিন্তু একটা পাও চলতে পারবো না। তো সেক্ষেত্রে অবশ্যই এর দিনকে দিন এর চাহিদা অনেকটাই বৃদ্ধি পাচ্ছে, এবং যারা চাইছো যে কম্পিউটার সায়েন্স নিয়ে পড়াশোনা করবে, অবশ্যই যোগাযোগ করতে পারো গোবিন্দপুর শিফালী মেমোরিয়াল পলিটেকনিক কলেজে। কলেজটি পূর্ব বর্ধমান জেলায় অবস্থিত। বুসকরা স্টেশন থেকে কিছুটা দূরে টোটো বা বাস অ্যাভেলেবেল থাকে বর্ধমান থেকে আসার পথে, এদিকে বোলপুর থেকেও আসা যায়। আমাদের ডেসক্রিপশনে আমাদের ফোন নাম্বার দেওয়া থাকবে, অফিসিয়াল নাম্বার, সেই নাম্বারেও তোমরা যোগাযোগ করতে পারবে। অসংখ্য ধন্যবাদ সকলকে, আবারও বলবো আমাদের সঙ্গে পাশে থাকার জন্য। নমস্কার।